আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে আসছিলাম। তো শ্রীলঙ্কায় একটা ফার্মে আসছিলাম। সেই ফার্মটাতে আসলে বেসিক্যালি শ্রীলঙ্কার যেই মৎস্য ডিপার্টমেন্ট আছে, মৎস্য ডিপার্টমেন্ট ওইটারে বলা হয় নাকটা। তো মৎস্য ডিপার্টমেন্ট থেকে যারা মাছের উপর গবেষণা করে তারা এই ফার্মটাতে আহ, এখানকার এক আঙ্কেল আর কি মুরব্বি, ওনাকে বলা হয়েছিল যে এই সিস্টেমে যদি মাছ চাষ করা হয় তাহলে অনেক লাভবান হওয়ার কথা। তো ওনাকে দিয়ে ইনভেস্ট করাইছে। টোটাল উনি এই ফার্মটা তৈরি করতে 41,000 ইউএসডি, 41,000 ইউএসডি খরচ করছে। কিন্তু এখন ফার্মটা প্রায় 14 মাস ধরে রানিংয়ে আছে, 14 মাস পর্যন্ত। 14 মাস পর্যন্ত রানিংয়ে, এখন পর্যন্ত কোনো হারভেস্ট হয় নাই। বেচারার এমন অবস্থা যে আর কি পারলে আর কি কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু যেহেতু ওনার টেক্সটাইলের বিজনেস ছিল বেসিক্যালি, এই কারণে বেচারা সারভাইভ করে গেছে। তো এই ফার্মটা কেন ফেল হলো এবং এই ফার্মটাতে মেইন যে সমস্যা, এই জিনিসটা আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই কারণে যে অনেকে হয়তোবা মনে করে থাকেন যে স্পেশালি যেই ইনসেন্টিভ যেই ফার্মিংগুলো হয়, রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম অর্থাৎ আরএস সিস্টেম অথবা বায়োফ্লক সিস্টেমে মাছ চাষ করলে জিনিসটা অনেকে খুব ইজিলি মনে করেন এবং মনে করেন যে জিনিসটা আর কি জাস্ট একটা ট্যাঙ্ক বানাইলাম, ওটার মধ্যে কিছু অক্সিজেনের স্টোন দিয়ে দিলাম, বাস হয়ে গেল মাছ চাষ। পানি, আবার কিছু লোক আছে যারা মনে করে যে পানি দিলাম, পানি দেওয়ার পরে 2 দিন পর পর অথবা একদিক দিয়ে আমার পানি, নদীর পানি আসতে থাকবে আর একদিক দিয়ে বের হতে থাকবে। খুব সিম্পল ইজি ওয়েতে জিনিসগুলোকে করার চেষ্টা করেন। আপনাদের অবগতির জন্য বলছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সায়েন্টিস্টের কিন্তু অভাব নাই। তো যদি জিনিসটা এরকম ইজি হইতো যে একদিক দিয়ে পানি প্রবেশ করাইলেন আর আরেক দিকে পানি বের করে দিলাম, তার মানে আমার সমস্ত মাছের অ্যামোনিয়াও দূর হয়ে গেল, সমস্ত কিছু দূর হয়ে গেল, আর এটা দিয়া আর কি মাছ চাষ হবে আমার, তাহলে যারা গভর্নমেন্ট থেকে যারা যেসব সায়েন্টিস্ট আছে তাদেরকে তো আর দরকার নাই আমাদের। কারণ তারা জিনিসটাকে অনেক কিছু গবেষণা কইরা দেখছে যে আর এই সিস্টেমটা অথবা বায়োফ্লক সিস্টেমটা ভালো, কিন্তু ওটার পিছনে খরচ করতে হবে আপনাকে, প্রপারলি আরএস অথবা প্রপারলি বায়োফ্লক করতে হবে। আমরা যদি নিজের মতো করে ঘরোয়া সিস্টেমে অথবা এই সিস্টেমে করতে চাই তাহলে এই যে যে ফার্মটা আছে এই ফার্মটার মতো অবস্থা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাছ খাচ্ছে, কিন্তু 14 মাসে আপনারা পেরেশান হয়ে যাবেন যদি শুনেন। 14 মাসে এই তেলাপিয়ার ওজন, এখানে তেলাপিয়া ফার্ম টোটাল 8টা এবং 4টা 12টা ফার্ম আছে, 12টা ট্যাঙ্ক আছে এবং এক একটা ট্যাঙ্কের যেই টোটাল 8টা যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের এই ট্যাঙ্কগুলোর ইয়া হলো 50,000 লিটার পানি ধরে এবং বাকি 4টা ট্যাঙ্ক আছে 80,000 লিটারের। এই লোককে এই নাকটা থেকে অর্থাৎ শ্রীলঙ্কান মৎস্য বিভাগ থেকে বুদ্ধি দেওয়া হয়েছিল যে আপনি এভাবে করবেন এবং প্রতি 2 দিন অন্তর অন্তর আপনি পানি চেঞ্জ করবেন, 80% পানি চেঞ্জ করবেন প্রতি 2 দিন অন্তর অন্তর। উনি এইভাবে করে ফার্মটাকে চালাইছে। টোটাল 14 মাস হইল আজকে। 14 মাস পর্যন্ত ফার্মটা চালাইছে এবং 14 মাসে তার তেলাপিয়ার ওজন আসছে মাত্র 250 কিলো গড়ে। ঠিক আছে? তো এরকম ফার্মিং যদি কেউ করতে চান তাহলে তাদের জন্য তো বেস্ট। তাদের জন্য অবশ্যই করতে পারবেন যে পানি একদিক দিয়ে ঢুকাবেন আরেক দিক দিয়ে বের করে দিবেন, অথবা নিজের মতো করে বায়োফিল্টার, মেকানিক্যাল ফিল্টার তৈরি করে মাছ চাষ করতে চাবেন, তাদের জন্য ওকে, সমস্যা নাই। কিন্তু যদি কেউ কমার্শিয়ালি করতে চান এবং মাছ চাষ করে আসলেই লাভবান হইতে চান, তাদের জন্য একটা সাবধানতা যে ভুলেও এই জিনিস করার চেষ্টা করবেন না। কারণ এতে করে মাছের গ্রোথ, প্রথম জিনিস গ্রোথ তো কখনোই হবে না। সেকেন্ড জিনিস, মাছের মধ্যে যেই টেস্টটা তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর আপনারা একটা জিনিস কেন চিন্তা করেন না, আমি এই জিনিসটা বুঝি না। একটা জিনিস চিন্তা করে দেখেন, বায়োফ্লকটা না হয় বুঝলাম যে নতুন আসছে, ঠিক আছে, বায়োফ্লকটা বাদ দিলাম। আরএস সিস্টেমে যারা মাছ চাষ করছেন এবং আরএস সিস্টেমে যেই দেশীয় পদ্ধতি এই সেই, এবং আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম বাংলাদেশে একজন নো আরএস নো বায়োফ্লক নামে এই টেকনোলজি যদি ইউজ করেন, ঠিক আছে, এই টেকনোলজিতে বেসিক্যালি মাছ চাষ কতটুকু হবে আমি জানি না, তবে
এই টেকনোলজিটা আপনার ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার মাছের, ধরেন আপনি একটা ট্যাঙ্ক করলেন 1000 লিটারের একটা ট্যাঙ্কের মধ্যে 50টা মাছ ছাড়লেন, 100টা মাছ ছাড়লেন খাওয়ার জন্য, ইস ওকে, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনার কমার্শিয়ালি কোনো সিস্টেম নাই এ জায়গায়, আপনি মাছ এটা 6 মাসে বড় হোক আর 8 মাসে বড় হোক কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন কমার্শিয়ালি করবেন, আপনি 14 মাস খাওয়ায় আপনার ওজন যদি আসে 200 গ্রাম 250 গ্রাম, তাহলে এই মাছ চাষ করার চাইতে তো বেকার থাকা অনেক ভালো আমার মনে হয়। আর ওই রকম সিস্টেমে মাছ চাষ কখনোই হয় না, ঠিক আছে? আপনি এই যে ট্যাঙ্ক থেকে প্রতিদিন পানি বের করে দিলেন আর এই সিস্টেম হইলে, তাহলে আপনার কি মনে হয় যারা আর সিস্টেম তৈরি করছে তারা সব বেকুফ, তারা বোকা, মানে তাদের কোনো ব্রেনই নাই তাহলে বলতে হবে। যদি এমন সিস্টেমে কাজ করে যে আমি পানি বের করে দিলাম প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন পানি বের করে দিলাম আর নতুন পানি ঢুকায় দিলাম, তাহলে এই জিনিসে যদি মাছ চাষ করা যেত, তাহলে যারা আর সিস্টেম অথবা বায়োফ্লক সিস্টেম তৈরি করছে তারা তো সব বোকার দল। কারণ এত টাকা খরচ করে আর সিস্টেম করার কোনো দরকারই নাই, ইজি ওয়ে আছে, পানি চেঞ্জ করে দিব। দ্বিতীয় কথা, ওখানে আমি আরও দেখলাম যে ওই যে পেপসির মুখা দিয়া দিয়া বায়াবল তৈরি করা হয়েছে, মানে K1 মিডিয়া টাইপের। এই জিনিস দিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে জার্মানি অথবা চায়নাতে যদিও ব্র্যান্ডটা ওইখানে একটু দাম কম, কিন্তু অরিজিনালি এটা হলো জার্মানির প্রোডাক্ট, যেটা বায়াবল সবচেয়ে ভালো যেটা পাওয়া যায়। ওখানে বেসিক্যালি ব্যাকটেরিয়ার স্পেস দেখা হয় যে আপনার বায়াবলের মধ্যে কতখানি স্পেস আছে, ওইটা অনুসারে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে। আর ওখানে আমি আরেকটা ভিডিওতে আরেকটা জিনিস দেখলাম যে উনি বলতেছে যে বায়াবলগুলো পানির মধ্যে রেখে দিলে ব্যাকটেরিয়া গ্রো করবে। কখনোই, আমি আবারও বলছি, কখনোই পানি থেকে ব্যাকটেরিয়া অটোমেটিক গ্রো করে না, ওইটার জন্য আপনাকে ব্যাকটেরিয়া দিতে হয়। নাইট্রোসোমোনাস অথবা এই টাইপের যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো অ্যামোনিয়া রিমুভ করে, ওগুলো যখন আপনি বায়াবলের মধ্যে দিবার পরে তখন আপনার ব্যাকটেরিয়া গ্রো করবে এবং যেই ব্যাকটেরিয়াটা অ্যামোনিয়াটাকে কিল করবে। আমি কতগুলো বাজার থেকে K1 মিডিয়া কিনে নিয়ে আসলাম, ওইটার মধ্যে আমি ব্যাকটেরিয়া এখন পর্যন্ত দেই নাই। আর আমি যদি আশা করে বসে থাকি যে ওইটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম আর ওখান থেকে আমার ব্যাকটেরিয়া তৈরি হবে এবং অ্যামোনিয়াগুলো রিমুভ করবে, এগুলো সবই মানে কাল্পনিক কথাবার্তা, যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই। আর সেকেন্ড থিং, এই সিস্টেমে যদি মাছ চাষ করা হতো তাহলে তো বলতে হবে যে বাংলাদেশে যারা মৎস্য বিভাগের সায়েন্টিস্ট আছে, যারা গবেষণা করতেছে, তাদের সবাইকে বের করে দেওয়া উচিত, কারণ এই ইজি সিস্টেম থুইয়া তারা এখন পর্যন্ত কেন করতে পারে নাই। সো এইভাবে মানে আকাশ কুসুম কল্পনা এক জিনিস, ঠিক আছে। তবে হ্যাঁ, ওনার এই পদ্ধতিটা অবশ্যই করতে পারবেন আপনি। আমি বললাম না, যেমন ওই যে একটা ট্যাঙ্কের মধ্যে আপনি 50টা মাছ ছাড়লেন আর নিজে খাওয়ার জন্য সম্ভব, পানি চেঞ্জ করে করা সম্ভব, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কমার্শিয়ালি কখনোই সম্ভব না এবং আপনি এটাতে কখনোই লাভবান হবেন না। এর চাইতে সবচেয়ে বেটার যে ওয়ে সেটা হলো অ্যাকোয়াপনিক্স করলে আপনি মাছের অ্যামোনিয়াটা রিমুভ হওয়ার জন্য, দেখেন এখানে মেইন জিনিসটা হলো মাছের অ্যামোনিয়া রিমুভ করার জন্য আপনি যখন আরএস সিস্টেম অথবা নো বায়োফ্লক বলেন আর নো আরএস বলেন, আপনি যে সিস্টেমটা ওইটার মধ্যে কিন্তু অ্যামোনিয়া রিমুভ করতে হবে। অ্যামোনিয়া রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই আলাদা ব্যাকটেরিয়া দিতে হবে। আলাদা ব্যাকটেরিয়া দিলে এটা তো আরএস সিস্টেমের পর্যায়েই পড়লো। আর আলাদা ব্যাকটেরিয়া না দিয়ে আপনি যদি আশা করে থাকেন যে ওইটা দিয়ে ব্যাকটেরিয়া গ্রো করবে, সেটা কখনোই সম্ভব নয়। সেটা হলো জাস্ট কথা বললে এরকম অনেকেই বলা যায়, যেমন এখন পর্যন্ত অনেকেই কত ধরনের কথা বলতেছে, সাকসেস ফ্লগ বানায় ফেলাইছে এই সেই। তো এরকম বলার জন্য তো আসলে আল্লাহ তাআলা কাউরে ইয়ে করে নাই, বলার ইচ্ছা সবাই বলতে পারবে যার যেরকম মুখ আছে, কিন্তু কথা হলো কতটুকু সাফল্য হবেন সেটা হলো মেন জিনিস। তো আমি এই জিনিসটা বেসিক্যালি আপনাদেরকে দেখানোর এই উদ্দেশ্য যে ওনাকে কিন্তু এই যে ফার্মের যে ওনার, ওনাকে কিন্তু, উনি একজন মুসলিম, ওনাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এই যে মাছের যে অবস্থা, ঠিক আছে, ম্যাক্সিমাম 250 গ্রাম, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, ওনাকে শ্রীলঙ্কান যেই নাকটা বলা হয় এখানে, যে মৎস্য বিভাগ থেকে বলা হয়েছিল যে এইভাবে করলে এটা দুনিয়ার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। বাট এই লেটেস্ট টেকনোলজির অবস্থা তো দেখতেই পারতেছেন। তো এরকম লেটেস্ট টেকনোলজি নিজে তৈরি কইরা অথবা নিজে, অবশ্যই আপনি ইনভেনশন করতেছেন, সেটার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, কিন্তু এমন কোনো জিনিস মানুষকে না জেনে বলা উচিত না যেটাতে মানুষের লস হবে। কারণ আমি একটা জিনিস তৈরি করলাম, সেটা যখন আমি যদি সাফল্য না হয়, শুধুমাত্র ইউটিউবে আমার চ্যানেল চালানোর জন্য অথবা আমার ভিউ বাড়ানোর জন্য এইভাবে বলে, আলটিমেটলি লোকজনের লস হবে, কারণ অনেক লোক এটা নিয়ে আশা নিয়ে বসে থাকে। সো আপনাদেরকে অবশ্যই বলবো,
আইদার আরএস সিস্টেম করলে প্রপার আরএস সিস্টেম করবেন, যেটা প্রপার আরএস সিস্টেম, অথবা বায়োফ্লক করলেও প্রপার বায়োফ্লক সিস্টেমে করবেন। কোনো সময় যেটাকে বলে যে মানে নিজের কোনো থিঙ্কিং ঢুকাইতে যায় না, কারণ যারা এই জিনিসটা নিয়ে গবেষণা করতেছে তারা আমার চাইতে আপনার চাইতে অনেক দিন ধরে গবেষণা করতেছে এবং আমার চাইতে আপনার চাইতে অনেক বড় সায়েন্টিস্ট, ঠিক আছে? তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সেকেন্ড থিং, এই যে এখানেও দেখতে পাচ্ছেন টাকা পয়সা কিন্তু উনি অনেক খরচ করছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন মাছের সাইজ, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম 14 মাসে যদি আপনার মাছের সাইজ এরকম হয়, তাহলে আপনি এর চাইতেও মাছ চাষ করার চাইতে আপনাকে বেকার থাকা অনেক ভালো। কারণ উনি হয়তোবা ওনার টেক্সটাইল বিজনেস ছিল আরও 4-5টা, এই বিজনেসের কারণে জিনিসটা সারভাইভ করে নিছে, কিন্তু আপনার আর আমার কাছে সেই জিনিসটা নাও থাকতে পারে। সো অনেকে আবার ওই যে একটা মানে কিছু হইলেই হুট করে একটা ট্যাঙ্ক বানায়, ওটার মধ্যে এই কিছু পানি ওই যে অক্সিজেনের দিয়া বাস চিন্তা করে যে মাছ চাষ হয়ে গেছে। জিনিসটা আসলে এরকম না। সো আমি আবার আপনাদেরকে কাইন্ডলি বলতেছি, আপনারা আইদার মাছ চাষ করলে, যদি এই ধরনের মাছ চাষে আইডিয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা বাইরের কোনো মাছ চাষ করেন, পুকুরে মাছ চাষ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের ইনসেন্টিভ মাছ চাষ করতে গেলে অবশ্যই প্রপার সিস্টেমে মাছ চাষ করবেন। প্রপার সিস্টেম ছাড়া যদি আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে লস খাওয়ার সম্ভাবনা 100%, ঠিক আছে? তো আমার এখানে যেই কথাগুলো বলছি এটা আসলে কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করার জন্য কথাগুলো বলি নাই। কেউ হার্ট হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আমার উদ্দেশ্য ছিল যে আপনারা কখনোই মানে একটা জিনিস যাচাই না করে অথবা না বুঝে ওটার উপর লস করবেন না, ঠিক আছে? তো আপনারা যখনই, মেইন কথা হলো আপনারা যদি আরএস অথবা বায়োফ্লক যেটাই করেন, দুইটাই ভালো সিস্টেম, কিন্তু প্রপার সিস্টেমে করতে হবে আপনাকে, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের বায়োফ্লকের যেই মাছগুলা করছি, আমাদের আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমাদের সাকসেস হওয়ার পরে আপনারা ইনশাল্লাহ শুরু করেন, সবচেয়ে ভালো হবে।